নমস্কার। নমস্কার। আজকের প্রতিবেদন শীতকালে আমাদের চোখের কি কি সমস্যা হতে পারে। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে আছে কাকলি দুবে, সিনিয়র কলিগ। আমাদের যে প্রশ্নগুলো সাধারণভাবে পেশেন্টরা নিয়ে আসে আমাদের কাছে, সেগুলো ও আমার কাছে রাখবে। আমি চেষ্টা করব খুব সহজভাবে তার উত্তর দিতে এবং সেরকম সমস্যা হলে কি কি করা উচিত সেগুলো আপনাদের জানাতে। আচ্ছা কাকলি, তাহলে শুরু করো, তোমার কি কি প্রশ্ন? আচ্ছা, আমার 1 নম্বর প্রশ্ন হলো যে শীতকালে কন্ট্যাক্ট লেন্স পরলে আমাদের অনেক সময় একটু অসুবিধা হয়, চোখ লাল হয়, করকর করে। এটা কি শুধু শীতকালেই হয় বা কন্ট্যাক্ট লেন্স পরলে কেন হয় একটু যদি বলেন। আচ্ছা, কন্ট্যাক্ট লেন্স আমরা যখন ব্যবহার করি আমাদের কিন্তু চোখের যে টিয়ার ফিল্ম, চোখের ওপরে যে আস্তরণ, সেটা কিন্তু ডিস্টার্বড হয়। তার একটা বিশেষ নাম আছে, সেটাকে বলে কন্ট্যাক্ট লেন্স ইনডিউস ড্রাই আই বা ক্লাইড। সুতরাং কন্ট্যাক্ট লেন্স যখন যদি আপনি পরেন, আপনার কিন্তু একটা লুব্রিকেটিং ড্রপ, সব লুব্রিকেটিং ড্রপ কন্ট্যাক্ট লেন্সের ওপর ব্যবহার করা যায় না। একটা বিশেষ লুব্রিকেটিং ড্রপ আছে যেটা কিন্তু বিশেষ কিছু লুব্রিকেটিং ড্রপ আছে যেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এমনিতেই বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার জন্য ড্রাইনেস হয়। সুতরাং যদি আপনি অন্য সময় কন্ট্যাক্ট লেন্সের ওপরে দিনে 1 বার কি 2 বার ড্রপ দিয়ে থাকেন, শীতকালে কিন্তু ওটাকে বাড়িয়ে 4 বার 5 বার করে দিতে হবে, কারণ এমনিতেই আর্দ্রতাটা কমে যাবে। যখনই আর্দ্রতা কমে যাবে, আমাদের টিয়ার ফিল্মের ভেতরে যে ইলেকট্রোলাইটস, কেমিক্যালস, অ্যান্টিবডিজ আছে তার কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এটাকে বলে হাইপার অসমোলারিটি, ঘনত্ব বেড়ে যাবে। কেড়ে গেলে সেটা কিন্তু কন্ট্যাক্ট লেন্সকে বারবার হেজি করে দেবে। সুতরাং যদি আমরা চোখের জলের লেয়ারটাকে তরল না রাখতে পারি, তাহলেই কিন্তু আপনার ডিস্টারবেন্স হবে। আর তৃতীয়ত, এই যে চোখের জলের লেয়ারটা কমজোর হয়ে যাওয়ার জন্যে বা পাতলা হয়ে যাওয়ার জন্যে ইনফেকশনের চান্স কিন্তু বেড়ে যাবে। সুতরাং এই আপনাকে মনে রাখতে হবে, এবং যারা কন্ট্যাক্ট লেন্স পরেন তাদের উচিত যে বারবার চোখে লুব্রিকেটিং ড্রপ দেয়া, ব্যবহার করা এবং চোখের হাইজিনটা মেনটেন করা। রাত্রিবেলা লেন্স পরে না শোয়া, দুপুরে শুলেও সেটা খুলে রাখা, লেন্স পরে চান না করা এবং চোখের পাতাটা রাত্রিরে লেন্সটা খোলার পরে আইল্যাশগুলো একটু ক্লিন করা। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা বাচ্চাদেরও শীতকালে দেখেছি খুব বেশি প্রবলেম হয় চোখে, সেটা কি কেন হয়? বাচ্চাদের শীতকালে একটু ফ্যাটি ফুড খাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। ওরা একটু তৈলাক্ত জিনিস, কেক, ক্রিম এগুলো বেশি খায় এবং চোখে হাত বেশি দেয়, কারণ তোদের একটু ইরিটেশন হয়, চোখ লাল হয় ইত্যাদিগুলো। তো এমনিতেই আমাদের শীতকালে ইনফেকশনের প্রবণতাটা বেড়ে যায়, এবং এর ওপরে যদি আমরা খুব তৈলাক্ত জিনিস খাই তাহলে টিয়ার ফিল্মের যে কম্পোজিশন সেটা চেঞ্জ হয়ে যায়, এবং চোখে যদি বারবার হাত দিই, চোখ চুলকোই, ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। এটা করতে হবে ওই সময় বাচ্চাদেরকে একটু তৈলাক্ত জিনিস, ফ্যাটি ফুড, ঘি, বাটার এগুলো একটু কম দেয়া। জল যদি খাওয়ানো যায় তাহলে বারবার জল খাওয়ানো, কারণ বাচ্চাদের একটু জল বেশি দেওয়াটা একটু কঠিন, চট করে খেতে চায় না। তৃতীয়ত, ওদের খাবার মধ্যে একটু ফ্রেশ গ্রিন ভেজিটেবলস আর ফ্রুটসটা একটু বেশি খাওয়ানো, এবং বারবার বাচ্চাকে বলা যে চোখে ভাই হাত দিও না। চোখে হাত না দিলেই কিন্তু চোখের সমস্যা অনেক কম থাকবে। তাহলে সেক্ষেত্রে কি ওরা কিছু ঠান্ডা জল বা কিছু দিয়ে? ঠান্ডা জল বাইরে থেকে বাচ্চাদের দেয়া একটু কঠিন, সেসব দেওয়ার দরকার নেই। যদি চোখ ফোলে বা যদি চোখ লাল হয় তাহলে একটু সামান্য হালকা গরম সেঁক যদি দেওয়া যায়, একটু গরম তুলো গরম জলে ভিজিয়ে নিংড়ে চোখের বাইরে থেকে যদি একটু সেঁক দেওয়া যায়, তাহলেই কিন্তু ম্যাক্সিমাম অসুবিধাটা কমে যাবে। তাছাড়া যদি ফ্র্যাঙ্ক ইনফেকশন দেখা দেয়, চোখ লাল বা চোখে বিচুটি কাটা বা চোখ ফোলা, তাহলে একটু অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেক্ষেত্রে চোখের ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটাই প্রয়োজন। আচ্ছা, আর একটা যেটা আমাদের সমস্যা প্রায়ই হয়, রাত্রিবেলা শোয়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠি অনেক সময় চোখের পাতাটা আমাদের আটকে যায়। তো সেটা কেন হয় বা কি করব আমরা এর কারণে সকালে উঠে? দেখো, আমাদের যে ব্লিঙ্কিং রিফ্লেক্স পাতাটা ওপরে নিচে করে, এটাকে বলে যে ব্লিঙ্ক,
এটা কিন্তু আমাদের চোখের জলের বা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা যখন ঘুমোই আমাদের ব্লিঙ্কিংটা স্টপ হয়ে যায়, চোখের জলের মুভমেন্ট হয় না, এবং রাত্রিরে শোবার সময় চোখ বন্ধ করার সময় যে চোখের যে টিয়ার ফিল্মটা যে লেয়ারটা থাকে সকাল অবধি সেম লেয়ার থেকে যায়। তার ফলে কি হয়, চোখের যে নোংরা বা বর্জ্য পদার্থ তৈরি হলো সেগুলো প্রপারলি ড্রেনড আউট হয় না, বেরোয় না। তাই জন্য আমাদের পিছুটি পড়ে, ফুলে যায়। এটা আবার শীতকালে একটু বেশি হয়, তার কারণ শীতকালে এমনিতেই আমাদের জলের লেয়ারটা কমে যায়, চোখের জলের কম্পোজিশনটা একটু সামান্যভাবে চেঞ্জ হয়ে যায়। তো এই জন্যই চোখের পাতাটা ফোলে এবং অনেক সময় চোখে নোংরা হয়, চোখ লাল থাকে, চোখ কটকট করে। তো যাই হোক, যখনই এরকম হবে, হ্যাঁ, এটার উপশম পেতে গেলে প্রথমে উঠেই আগে একটু জল দিয়ে চোখটাকে ধোয়া, ঠান্ডা জলে পরিষ্কার করা, পরিষ্কার করে পাতাতে যেন কোনো রকম ডিসচার্জ বা নোংরা জমে না থাকে সেটা খেয়াল রাখা। তা সত্ত্বেও যদি চোখটা ফোলা থাকে তার মানে বুঝতে হবে চোখের পাতার গ্ল্যান্ডগুলো সারা রাত আপ ডাউন না করার জন্য গ্ল্যান্ডের মধ্যে সিক্রিশনসগুলো জমে পাতাটা ফুলে আছে। সেক্ষেত্রে একটু গরম সেক দেওয়ার প্রয়োজন। কোনো ওষুধ ব্যবহার করার দরকার হালকা নেই। গরম জলে তো হালকা গরম মানে বডি টেম্পারেচারের থেকে 10 থেকে 15 ডিগ্রির বেশি গরম না হয় সেরম একটু জল গরম করে, কিংবা একটা নুনের পুঁটলি বা কিছু একটা বানিয়ে হালকা গরম করে চোখ বন্ধ করে পাতার উপর থেকে যদি আমরা সেঁক দিই তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আমরা যে প্রশ্নগুলো ছিল সেগুলোর মোটামুটি একটা সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি, উত্তর দিতে পেরেছি। যদি মনে হয় যে আরও কিছু প্রশ্ন আপনাদের মনে আসছে বা আরও কিছু জিনিস আমার জানার দরকার, নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা কমেন্টে আপনার প্রশ্ন দিতে পারেন। আমরা কিন্তু অবশ্যই সময় মতো আপনাকে উত্তর দেবো, জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।